হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো তোমরা প্লিজ দেখো পুরোটা। হ্যাঁ, আর আজকে কয়েকটা ট্রিক্স বলবো যে তোমাদের তাতে ঝটপট আর সুন্দরভাবে এই রান্নাটা হয়ে যাবে। বৃষ্টিটা পড়েই যাচ্ছে সকাল থেকে, তো আজকে মুড মানে খুব একটা ভালো নেই। মানে কি জানো তো, বৃষ্টি পড়লে খালি ঘুম পায় আর বিছানায় শুয়ে থাকতে মন যায়, আর কিছু স্পাইসি খাবার সবার জন হয়। আমার এটা ক্রেভ হয় খুব। আমার মনে হয় যে কিছু কাজ না করতে, বাস বিছানায় শুয়ে থাকতে, বৃষ্টি দেখতে আর উল্টোপাল্টা খাবার খেতে। যাই, কিন্তু সেই জন্য উল্টোপাল্টা তো সবসময় খাওয়া যাবে না, ডেইলি এখন বর্ষাকালে বৃষ্টি হবে। সেই জন্য ভাবলাম চলো ঝটপট বানিয়ে নিই প্রেসার কুকারে চিকেন। আর চিকেনটা যেন খুব স্পাইসি টেস্টি হয়, বেশি রিচ করাও যাবে না। এখন ডেলি ডেলি এরকম খাবার খেলে তো সবার শরীর খারাপ হয়ে যাবে, তাই না? তাই জন্য ভাবলাম অল্প তেলে কীভাবে সুন্দর টেস্টি রান্না করা যায় সেটাই খুঁজে বের করলাম। আমার ভিতরের ইচ্ছাটাকে প্রতিফলিত করার জন্য এখানে একটা প্রেসার কুকার গরম করে দিয়ে দিলাম দু চামচও হবে না, 1 চামচের একটুখানি বেশি তেল দিয়ে দিলাম, সরষের তেল। তোমরা যে খুশি তেল ইউজ করতে পারো। এখানে বলে রাখি, যারা ডায়েট করছো বা যারা চাইছো কম তেলে খাবো তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, যে প্রেসার কুকারে আমরা কম তেল দিয়ে এভাবে সুন্দর করে রান্নাটা করতে পারি। আর সবসময় যে কড়াইয়ে কষিয়ে সুন্দর করে রান্না হয় তা নয়, প্রেসার কুকারেও কিন্তু রান্নাটা ভালো হয় যদি আমরা ঠিকঠাকভাবে উপকরণগুলো ঠিকঠাক দিয়ে সেভাবে বানাই। তো দেখতেই পাচ্ছ এখানে ফোড়ন দিয়েছি। ফোড়নের মধ্যে জিরে ছিল, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লং, যেটা গোটা গরম মশলা, আর দিয়েছি একটা তারা ফুল, যেটাকে বলে স্টার এনিস বলে না, যেটাকে, সেটাই দিয়েছি একটা। আর এখানে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। পেস্ট করা মশলার মধ্যে ছিল একটা বড় সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করেছিলাম, তার মধ্যে কিছুটা ছিল পেস্টের মধ্যে আর কিছুটা এইভাবে প্রেসার কুকারের মধ্যেই দেবো। আর দিয়েছিলাম আদা রসুন পরিমাণ মতন দিয়েছিলাম। এখানে আমার 500 থেকে 700-র মতো মাংস ছিল, তো সেই জন্য আমি মশলাটা পরিমাণ মতো নিয়েছি। তোমরাও মানে একটুখানি মশলাটা পেশিয়ে নিয়েছি বলতে পারো। অন্য রান্নাতে আমি একটু কম নিই, অন্যভাবে রান্না, যেহেতু প্রেসার কুকারে আমি একটু স্পাইসি করে করব, সেই জন্য একটু মশলাটা বেশি নিয়েছি। আচ্ছা, এখন বলতেই পারো যে এইটুকু মশলা মানে অ্যাকচুয়ালি কী জানো তো, চিকেনটার সাথেও এখানে আমি পেঁপে দিচ্ছি, আলু দিচ্ছি, তো অনেকটা পরিমাণে হবে, সেই জন্য মশলা বেশি দিয়েছি। এবার তেলের মধ্যে মশলাটাকে একটুখানি ভাজা ভাজা হতে দিতে হবে, যতক্ষণ না গন্ধটা চলে যায়। এবার শুকনো মশলার মধ্যে এখানে দিলাম, দেখতেই পেলে, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি গুঁড়ো গরম মশলা। এবার মশলাগুলো ভাজা হয়ে গেলে একে একে চিকেনটা জলটা পুরোটা ছেঁকে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নিতে হবে। একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। এবার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা একটুখানি কালার চেঞ্জ হয়ে যাবে, হাই ফ্লেমে মাংসটা কষাবো কিন্তু। তারপরে যে আমি ধুয়ে রেখেছি বড় করে আলু কেটে আর এখানে পেঁপে, এগুলোকে জল ঝরিয়ে নিচে ভালো করে ধুয়েতে সেগুলোকে দিয়ে দেবো। এবারে এগুলোকে কষানোর যে খুব দরকার সে দরকার নেই, ওরকম মাংস কষানোর পরে উপর থেকে দিয়ে দিলাম। আর যে পাত্রটাতে মশলাটা বানিয়েছিলাম সেই পাত্রটা মানে একটা মিক্সির ছোট পটে যে যতটা জল ধরে পুরো জলটা আমি দিয়ে দিলাম। একটুখানি কষিয়ে নেওয়ার পর, আগেই দিয়ে দিলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। এবার এটাকে দেওয়ার পর আরও দুটো ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি। আসল জিনিস হচ্ছে খেলা এইটা, এই গন্ধ লেবুটা। আমি এই রকম চিকেন বানানোর থাকলে যখন আমি কম তেল দেব, অবভিয়াসলি আমার চিকেনের সেইভাবে ফ্লেভারটা অতটাও সুন্দর আসবে না, যেটা পুরো তেলে ভাজা ভাজা করলে যে গন্ধটা আসবে। তাই আমি এখানে সব সময় একটা গন্ধ লেবু পুরো গোটা কেটে দেবই। আর একটুখানি উপর থেকে সাদা অংশটা নয়, শুধু সবুজ অংশটা কখনো কখনো ফ্লেভারটা আরও এনহান্স করার জন্য ঘষে গ্রাইন্ডার মানে উপর থেকে একটুখানি ঘষে নিয়ে দিই, গ্রাইন্ডারে নয়, সরি ভুল বললাম। আর এখানে অনেকখানি আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কেটেও নিয়েছি আর 2-1টা গোটাও নিয়েছি, যাতে আমার রান্নার গন্ধটাও সুন্দর আসে আর খুব ঝালটাও ভালোই হয়। তোমরা এবার পরিমাণ বুঝে দেবে। এবারে পুরোটা গন্ধ লেবুর রসটা আর এই লঙ্কাটা দিয়ে আমি
এবার ঢাকা দিয়ে দেবো। প্রেশার কুকারের সিটি লাগাবো, আর নাড়ানো যাচ্ছেও না, দেখতেও পাচ্ছ নড়ছে না, পুরো ভারী হয়ে গেছে প্রেশারটা। তাই এবারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে ফ্লেমটাকে রেখে দেবো মিডিয়াম টু হাই। তারপরে 3টে সিটি দেবো জোরে, যেহেতু আমার খুব সফট চিকেনটা চাই। তোমরা যদি সেটা না চাও তাহলে একটুখানি 2টো সিটি মতো তোমরা দিতে পারো। যেহেতু আমার চিকেনটা পুরো সফট চাই, তাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 3টে সিটি দেবো, বাস। তারপর বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না এই পুরো সিটির প্রেশারটা আর নিজের থেকেই বেরিয়ে যায়। আমি তো পুরোটা বের করছি না এখন, যাতে পুরো রেস্ট হয়। এই রান্নাটা রেস্ট হলেও একটু রান্নাটার টেস্টটা বেড়ে যায়। এবার পুরো প্রেশার বেরিয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ পুরো চিকেনটা রেস্ট হওয়ার পর কতটা দেখতে সুন্দর হয়েছে। কেউ বলবে যে 1 চামচ তেলে এক টেবিল চামচই হবে, 1 টেবিল চামচ কি তার একটুখানি বেশি এই চিকেনটা রান্না করেছি। দেখে মনে হচ্ছে না যে কতখানি তেল দিয়েছি, কিন্তু একদমই নাই। চিকেনের মধ্যে যে তেলটা থাকে তাতেই চিকেনটা সুন্দর রান্না হয়ে যায়। এবার তোমরা দেখো, নর্মালি আমরা কড়াই যেভাবে রান্না করি সেই রকমই লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, টেস্টি একদম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে। বাই।